Ladies sentiment. No problem. নো প্রবলেম। No problem. অ্যাডভান্সটা ছাড়ুন, তারপর দেখুন মেয়েদের সেন্টিমেন্ট কি করে পার করতে হয়। না না না, আগে টাকা নয়, আগে 4টে পর্ব লিখে আমাকে শোনাবেন, আমার পছন্দ হবে। এই দিন কার্ড লেখা শেষ হলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আসবো। ওকে স্যার। নমস্কার। লেডিস সেন্টিমেন্ট। সুভাষ, আজ থেকে বুঝতে হবে মেয়েদের মন কি চায়, জানতে হবে মেয়ে মানুষের মনে কি আছে। ও মুক্তা যেমন সুপ্তি। দাদা, এই দাদা, তুই এখানে আর আমি তোকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। তোরা অভয়কে বড্ড বেশি ডিস্টার্ব করিস। হ্যাঁ। ওর প্রাইভেসি বলে কিচ্ছু নেই। রাখো তো তোমার প্রাইভেসি। দাদাকে এসে এই ছবিটা দেখাতে। বাহ, বেশ। এর সাথেই বুঝি তুই রোজ সিনেমা দেখতে যাস? দেখি দেখি, যা, এ তো দেখছি ভীষণ মোটা। এ মা, এই বেকাছেড়াটা কে রে পদ্ম? শোনো, তোমাদের জেনে তো কাজ নেই, আমার দাদা দেখলেই চলবে। দাদা দেখ না। দেখতে তো ভালোই। কে রে? আর নাম নাম কুমার। পদবী ভুলে গেছি। বাবা বললো আগামীকাল আমাকে দেখতে আসবে, বলে পছন্দ হয়েছে কিনা। তুই কি বললি? বলিনি, বলবো। ফটো দেখে মনে হচ্ছে দেখতে খুব একটা খারাপ না। কি বলিস দাদা? পদ্ম, আমার দিকে তাকাতো। বাবা, তোকে দেখে তো মনে হচ্ছে এখনই তুই প্রেমে পড়ে গেছিস। তারা বাবাকে বলছিস তোর পছন্দ হয়ে গেছে। দাদা ধ্যাৎ। আমি তো বললাম কুকুরের লেজের মতো পেছন পেছন না ঘুরে আরো কিছু টাকার বন্দোবস্ত করুন। 5,000 টাকা তো দিয়েছি। 5,000 টাকায় কিছু হবে না, আরো 10,000 চাই। স্যার, আমি রিটায়ার করেছি প্রায় 1 বছর হতে চললো। নিয়ম অনুযায়ী এতদিনে তো আমার ফাইল পাস হয়ে যাবার কথা। ফাইলের কি হাত পা আছে যে এই টেবিল থেকে ওই টেবিলে চলে যাবে? ফাইলের গায়ে কারেন্সির চাকা লাগাতে হবে, তা না হলে ফাইল যেখানে পড়ে আছে বাক্সবন্দী হয়ে সেখানেই পড়ে থাকে। এই যে বুদ্ধিগুপ্ত, আমার ফাইলটা পাস হয়েছে। ইয়েস স্যার, আমার টেবিলে আপনার চেকটা পড়ে আছে, কাইন্ডলি নিয়ে নিন। স্যার, 10,000 টাকা হলে আমার ফাইল কি তাড়াতাড়ি পাস হয়ে যাবে? টাকাটা আমার খুবই দরকার। আমার মেয়ের বিয়ের কথাবার্তা চলছে। 10,000 টাকা কাল আপনি আমার বাড়িতে পাঠিয়ে দেবেন, আপনার ফাইলটা আমি পাস করব। কিসের টাকা বাবা? হ্যাঁ, আর বলিস না বাবা, পেনশনের ফাইল পাস করাতে আরো 10,000 টাকা লাগবে। এই যে কাল সকাল 10টা টাকাটা পাঠিয়ে দিন। এতগুলো টাকা ঘুষ দিয়ে পেনশন নিতে হবে জানলে আগে নিজের ঘুষ খাওয়া উচিত ছিল। কাকে চাই? বুদ্ধি আছে? মানে বুদ্ধিগুপ্ত বাবু আছেন? ভালো করে জিজ্ঞাসা করলেই তো হয়। আছেন। দরজায় কে গো? তোমাকে চাই। আমি অভয় চৌধুরী। সমীর চৌধুরী আমার বাবা। আরে এসো এসো এসো, টাকা এনেছো? কিসের টাকা? কিসের টাকা মানে? তোমার বাবার ফাইল টেবিল থেকে টেবিলে মুভ করার টাকা। সেটা করার জন্য তো সরকার আপনাকে মাস মাইনে দিয়ে রেখেছে। এটাই তো আপনার ডিউটি। আমার ডিউটি? আমার ডিউটি আমি ভালো করেই জানি। 7,000 টাকা মাইনে দিয়ে সংসার চালানো কত কষ্ট তুমি জানো? কি হয় 7,000 টাকায়? 7,000 টাকা দিয়ে আমার স্ত্রীর একদিনের মার্কেটিং হবে না। খালি হাতে এসে আমার বড় বড় কথা। দেখো দেখো, এই যে এই যে এই যে 20 ইঞ্চি কালার টিভি ইম্পোর্টেড, এটা কি 7,000 টাকার মধ্যে এসেছে? না 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 না, 12,000 টাকা দিয়ে চোরাই মার্কেট থেকে কিনে এনেছি। হ্যাঁ, আমার স্ট্যান্ডার্ড মেনটেন করবার জন্য এই ভিসিডি সিডি সব আমাকে কিনতে হয়েছে। আরে বাবা, বেতনের টাকায় কি সব এসব আসে নাকি? এই যে বুদ্ধি খাটিয়ে টাকা রোজগার করতে হয়।
এই যে এই যে ডাইনিং টেবিলটা দেখছো, হ্যাঁ এটা হচ্ছে বেলজিয়াম গ্লাস। গ্লাসটার দামই 7,000 টাকা। কোথেকে এসছে? আমার বেতন থেকে? আরে না 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 না, আরো আছে, দেখাচ্ছি। এই যে এই যে ঝাড়বাতিটা দেখছো, আমার স্ত্রীর খুব পছন্দ, 8,000 টাকা দিয়ে কিনেছি। হা, হা। আরে বাবা, এই বেতনের টাকায় দুবেলা দুমুঠো অন্ন জোটানোই দায়। আর এসব, আরে এসব তো অনেক দূরের কথা। পুরো সব দামি জিনিস ভেঙে ফেললো। হায় হায় রে। বেলজিয়াম গ্লাসের টেবিল, দাম 7,000 টাকা। এই, আমার টেবিলে আঘাত করো না, আঘাত করো না। আঘাত করবো না তো কি করব? ফেলে দেবো? দিলাম ফেলে। পুলিশ, পুলিশকে ফোন করো। আহা, ভুলেও এ কাজ করবেন না। পুলিশ যখন বাড়িতে এসে জানতে চাইবে যে এই সমস্ত জিনিস কেনার টাকা কোত্থেকে পেলেন, তখন কি উত্তর দেবেন? হ্যাঁ, কেন? সরকার যে নতুন আইন করেছে সেটা আপনি জানেন না? আয়ের সঙ্গে সম্পত্তির সামঞ্জস্য না থাকলে আদালতে কেস হবে, বাড়িতেও রেট হতে পারে। কেন আপনি টিভিতে ঘোষণাটা দেখেননি? না 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 না, আমি টিভি দেখিনি, আমি 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 টিভি ও টিভি যখন দেখেনি না, তখন এই টিভিটা বাড়িতে রেখে লাভ কি? আমার বাবার ফাইল মুভ করতে টাকা চাই, তাই না? হুম? আমি তোমাকে টাকা দিচ্ছি, 5 আঙুলের টাকা। ও, এই দাঁতটা বুঝি সোনার, তাই না? হ্যাঁ। সোনা তো থাকে সেফটি লকারে, তুই তোর এই মুখের সেফটি ট্যাঙ্কিটাতে রেখেছিস কেন? হ্যাঁ, এতগুলো টাকা আপনি আমার বাড়িতে নিয়ে এলেন? হ্যাঁ, এই টাকাটা বুঝে নিয়ে আপনি এখানে একটা সই করে দিন। এই এই যে। কিন্তু সরকারি টাকা আসে তো চেকের মাধ্যমে, নগদ টাকা তো। আপনার টাকা আপনি পেলেই হলো, নগদ না চেক তা দিয়ে আপনি কি করবেন? নিন নিন, এখানে সইটা করে দিন। হ্যাঁ, এখানে এখানে। নমস্কার, নমস্কার ছোটবাবু। আপনি আমার ছেলেকে চেনেন নাকি? হ্যাঁ, গতকালই পরিচয় হয়েছে। হ্যাঁ, পরিচয় হয়েছে। এমন পরিচয় হয়েছে যে এই জন্মে কেন, পরের জন্মে উনি অভয় চৌধুরীকে ভুলতে পারবেন না, তাই না? আরে মহাদেব তো এইভাবে পাইচারি করছে কেন? মেগা সিরিয়ালের জন্য লেডিস সেন্টিমেন্ট খুঁজছে। ইউরেকা! পেয়েছি, 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 বুঝলি? পেয়েছি, পেয়েছি। আমার ওই মেগা সিরিয়ালের টাইটেল সংটা পেয়ে গেছি, বুঝলি? হ্যাঁ, পেয়েছি, পেয়েছি। শুনবি, শুনবি, শুনবি বলছি? মনোযোগ দিয়ে শোন। ধর এটা, ধর। ইয়া! ইয়া, ইয়া, ইয়া! হু, 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 হু। মেয়েদের মনের ব্যথা কত কেউ তো বোঝে না, কেউ তো বোঝে না। আমি বুঝি, আমি বুঝি, আর কেউ কেউ বোঝে না। আহারে, অন্ধ লোকটা নিশ্চয়ই না খেতে পেয়ে চিৎকার করছে। ওকে 10টা টাকা দিয়ে দিই, কি বলিস? দিয়ে দে। মেয়েদের মনের জ্বালা শুনে বুখায় ফালা ফালা, মেয়েদের মনের জ্বালা শুনে বুখায় ফালা ফালা, শুনে বুখায় ফালা ফালা, এনে বুখায় ফালা ফালা, সে জ্বালা চেঁচা ছোলা, আঙ্কেল সে আঙ্কেল, জ্বালা এই নাও চেঁচা আমার ছোলা। টিফিনের পুরো 5 টাকা। আর কষ্ট করে গান গেও না আঙ্কেল, প্লিজ। বাস, দাঁড়াও! বাস, দাঁড়াও! বাস, দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও!
হবে এখন? বাসটাই মিস করলাম। আপনি সব কিছুতে লেট, ঘুম থেকে করাতে লেট, চান করাতে লেট, ব্রেকফাস্ট খাওয়াতে লেট। এখন কি হবে? এক্সকিউজ মি, পরের বাসটা কটায় আসবে বলতে পারেন? পরের বাস? পরের বাস আদৌ আসবে কিনা বলা যায় না। 10 মিনিট বাদেই আসতে পারে, 10 ঘন্টা বাদেও আসতে পারে। সর্বনাশ, আমার যে চাকরির ইন্টারভিউ আছে ঠিক 11টায়। এক কাজ করুন, বাসের জন্য দাঁড়িয়ে না থেকে আমার বাইকের ব্যাক সিটে বসে পড়ুন, আমি আপনাকে বাসটা ধরে দিচ্ছি। হ্যাঁ জান না, হিরো থাকতে আর চিন্তা কিসের? জান। এই চপ, উঠে আসুন উঠে আসুন। দেখুন, আমি বাসে উঠলে লেডিস বাসে উঠি, অটোতে চললেও লেডিস অটোতে উঠি। আপনার সঙ্গে এখন এই বাইকে যদি যাই তাহলে রাস্তায় গর্ত পড়বে, স্পিড ব্রেকার পড়বে, আপনার শরীরের সঙ্গে আমার শরীরের স্পর্শ হবে, ধাক্কাও লাগতে পারে। কাজটা কি উচিত হবে? আপনার বন্ধুদের আবার কি হলো? টিভি টিভি হয়েছে, টিভি। ও, আপনার সমস্যাটা তো ভীষণ জটিল। হ্যাঁ, জটিল, ভীষণ জটিল। কি যে করি। উফ, একটাই উপায় আছে, কি?